মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষকরা নিজের জীবন বাজি রেখে শিশুদের বাঁচাতে চেষ্টা করেছিলেন তাদের একজন শিক্ষিকা মাসুকা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থেকে নিজে আগুনে পুড়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ ভোরে এই শিক্ষিকার মৃত্যু হয়। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের সময় তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন শিক্ষক মাসুকা। ওই ক্লাসের ওপরেই বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় নিজের দাঁড়িয়ে থেকে শিশুদের ক্লাস থেকে দ্রুত বের করার চেষ্টা করেন মাসুকা। এ সময় তার শরীরের 85% পুড়ে যায়। আজ ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দায়িত্ববান মহান এই শিক্ষকের মৃত্যু হয়। সবার কাছে আমি আমার বোনের জন্য দোয়া চাই। আর আসলে আমি নিজে অসুস্থ, হঠাৎ করে ধরনের একটা খবর শোনার পর তো বুঝতেই পারতেন। আমার হাজবেন্ড 5টা-6টা হসপিটালে ঘুরে দেখছে যে ওর কোনো খোঁজ পাচ্ছে না। পরে আমরা ওই যে 7 জনের ভিতরে শনাক্ত করতে পারছি যে ওই মাসুকা। ওর যে ক্লাসের টিচার ছিল এবং ওই ক্লাসের বাচ্চা কাচ্চাই সবাই ওরাই সবচেয়ে বেশি ইনজুর্ড হয়েছে। ওর সাথে ওর আরেক সহকারী যে টিচার উনিও ওর আধা ঘন্টা আগে মারা গেল, তার আধা ঘন্টা পরে ও মারা গেল। তারপরে আজকে রাত্রেবেলা ওদের ক্লাসের এই মানে সিরিয়ালি 3-4জন বাচ্চাও মারা গেল, সব ওর ক্লাসে। উদ্ধারকারীরা জানিয়েছেন আগুন লাগার সাথে সাথে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে এই শিক্ষক নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তা না করে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। ম্যামকে যখন আমি রিসিভ করি উনি একদম সব কথা বলতে পারতেছে, ওনার বাড়ি, ঠিকানার নাম, ইচ অ্যান্ড এভরিথিং বলতে পারতেছে। যেখানে আসলে আমার খুব খারাপ লাগতেছে যে একদম সুস্থ মানুষকে আমি দেখলাম, ওনার ফাইলটা হচ্ছে আমি নিজেকে এন্ট্রি করালাম। তো এখন কিছুক্ষণ আগেই আসলে 12টা কতটা যেন খবর পেলাম আইসিতে হচ্ছে যে ম্যাম এক্সপায়ার করলেন। শিক্ষক মাসুকার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। সেখানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সবার প্রিয় শিক্ষক মাসুকাকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।